দাদা ভাই, দিদি ভাই, বন্ধুরা আমার, এই দেখো আমি এখানে বেগুন, পটল, গোল আলু, মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু ভেজেছি। আজকে লোকনাথ বাবার ভোগ হবে। এখানে আদা বেটে ছেঁচে রেখেছি, এখানে কাঁচামরিচ ছেঁচে রেখেছি। এখন আমি খিচুড়ি বসাবো। এখানে চাল আর ডাল ভিজিয়ে ধুয়ে রেখেছি, মুগের ডাল, সোনামুগ ডাল আর চিনি গুঁড়া চাল, গোবিন্দভোগ চাল যেটাকে বলে, সেটা দিয়ে আজকে আমি ভোগের ভুনা খিচুড়ি রান্না করতেছি। তোমরা দেখো, এই দেখো 3টে তেজপাতা দিয়ে দিলাম তেলে, 4টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ওই শুকনো মরিচ যাকে বলে, ওই টুকরা দারুচিনি, ছোটো ছোটো এলাচ তো তাই 7-8টা এলাচ, তেলে সম্বাদ দিয়ে দিলাম। আগে ঘি দিয়েছি, ঘি তেল আর সয়াবিন তেল আর সাদা তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে চাল আর ডাল ধুয়ে রেখেছি, এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দেবো। আদা থেতো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এখন চাল আর ডাল দিয়ে দিচ্ছি। ঘিয়ের কি সুন্দর একটা ঘ্রাণ বেড়াইছে। এখন এটাকে এগুলোর মধ্যে ভেজে, চালটাকে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো। আদার আর ঘিয়ের মশলার একটা কী যে সুন্দর স্মেল বেরোচ্ছে। দাদা দিদিরা, বন্ধুরা, তোমরা তো পাচ্ছ না, আমি পাচ্ছি। ভগবানের ভোগের খিচুড়ি খুব স্বাদ হয় ঘি দিয়ে। বা লোকনাথের ভোগ রান্না করছি। কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ থেতো করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো। তোমরা তো আমার দিমার রান্নাটা দেখে কেউ কমেন্টস করো না, সাবস্ক্রাইব করে দিবে, ফেসবুকে দেখলে লাইক করে দিবে আমার চ্যানেলটাকে, তাহলে তো আমার উৎসাহ হবে আরও ভালো করে রান্না করে তোমাদেরকে শেখানোর জন্য, দেখানোর জন্য। তোমরা এগুলো একটু করে দিও, আমার পেজটাকে ফলো করে দিও। জল দিয়ে এখন ঢেকে দিব। বন্ধুরা, এই যে কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি, ঘির মধ্যে 2টো এলাচ দিয়েছি। এখানে যে হাতে কাটা চষি, এগুলো রান্না করতেছি লোকনাথ বাবার ভোগের জন্য। পায়েস না রান্না করে চষি রান্না করে দিচ্ছি। একাতে ভিডিও করে আর একাতে কাজ হয় না। এই দেখো বন্ধুরা, আমার চষিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দুধ ঢেলে দিব। নাতি নাতিনরা, এই যে তোমার ডিমার চষি রান্না শেষ। এখন একটু চিনি দিয়ে, স্বাদ মতো একটু চিনি দিব, দিয়ে নামিয়ে ফেলবো। চষি হয়ে গেছে। এই দেখো চষি ঘিয়ে ভেজে চষি রান্না করলাম। সবসময় পায়েস রান্না করি, আজকে একটু চষি করে দিলাম। দিদিভাই, দাদা ভাইরা, তোমরা আমার কাছে থাকলে আজকে বাবা লোকনাথের ভোগ খেতে পারতে। তোমরা তো দূরে, সেজন্য তোমরা নিজেরাই রান্না করে খেও আর দিম্মাকে জানাইও। হয়ে গেছে আমার চষি। এখানে খিচুড়ি হয়ে গেছে, ঠাকুরের ভোগের জন্য তুলে নেওয়া হয়েছে। এখানে ভাজা ঠাকুরের জন্য তুলে নেওয়া হয়েছে। আর একটু আমের চাটনি করব।